নমস্কার বন্ধুরা, আমি আজকে আমলকি দিয়ে একটা রেসিপি করব, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখো, এখানে আমি জল নিয়ে নিয়েছি, আর এই জলেই আমি কিন্তু আমলকিগুলোকে বয়েল করে নিয়েছি। আমি আমলকিগুলোকে ডাইরেক্ট বয়েল করি আনি। আমি একটু এরকম ফুটো ফুটো একটা পাত্র নিয়ে এইভাবে দিয়ে আমি আমলকিগুলোকে কিন্তু বয়েল করেছি। আর আমলকিগুলো দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এই আমলকিগুলোকে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। পেস্ট করার আগে এগুলো কিন্তু আঁটি বাদ দিয়ে দিতে হবে। আমলকির ভেতরে কিন্তু একটা আঁটি আছে, সেই আঁটিটাকে বাদ দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু আঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে মিক্সিতে দিয়ে নেব। কিন্তু এই যে মিক্সিতে দিয়ে মিক্স করা হয়ে গেছে, আমি কিন্তু এটাকে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এতে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে তারপরে আমি আমলকি পেস্টটাকে দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিয়েছি, ঘি দিয়েছি, আর তারপরে আমলকিগুলোকে দিয়ে দিয়েছি। এটাকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রসটাকে টানাতে হবে। এইবার আমি এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আর এখন আমি দিয়ে দেব একটু গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। প্রায় কিন্তু হয়ে এসেছে। অনেকে কিন্তু এই আমলকিটাকে গাঢ় করার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে থাকে। আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি, এইভাবে করেছি। আমারটা এই যে প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমার কাছে যেহেতু পেপার নেই, তাই আমি একটা থালায় একটু অয়েল ব্রাশ করে নিয়ে তাতেই কিন্তু আমি রেখে দেবো প্রায় 5-6 ঘন্টা।